আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। হ্যালো নমনি। ঘুম হলো? হ্যাঁ, গোসলও শেষ। আরে বাহ, তাহলে লাঞ্চ করে ফেলো। হ্যাঁ, রান্নাঘরে তোমার পছন্দের গরু মাংস রান্না করা আছে, ফ্রিজে কোল্ড ড্রিঙ্ক আছে। গরু মাংসের পরে তারপর কোল্ড ড্রিঙ্ক না হলে তোমার চলে না। ধন্যবাদ মহারানী। তুমি খেয়েছো? না না, খাইনি, একটু পরেই খাবো। শেষ করে নি, একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। তুমিও। হ্যাঁ, বাই। মাহমুদ, মাহমুদ, ভাবি, কি ব্যাপার? আমি অনেকক্ষণ ধরে বেল দিচ্ছি, ফোন দিলাম, ভেতরে ফোন বাজতেছে, কিন্তু মাহমুদ হচ্ছে কি দরজা খুলতেছে না। একটু দেখবেন? বলেন কি? মাহমুদ, মাহমুদ ভাই, মাহমুদ ভাই, মাহমুদ, মাহমুদ ভাই, ভাই, দরজা বন্ধ করো। মাহমুদ ভাই, মাহমুদ ভাই, মাহমুদ। মাহমুদ, কি ব্যাপার? বাইরে তো কারেন্ট আছে, ভেতরে অন্ধকার কেন ভাই? তাই তো। আপনি একটু মেইন সুইচটা দেখবেন? জি জি ভাই। তোমাকে এতবার ফোন করলাম, তুমি ফোন ধরো না কেন? বিছানায় শুয়ে আছো কেন? মাহমুদ, শরীর খারাপ? এই মাহমুদ, 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 এই মাহমুদ, এই মাহমুদ, কি হলো তোমার? ভাই দেখেন না, ভাই দেখেন না। মাহমুদ, এই মাহমুদ, হ্যাঁ ভাবি, মাহমুদ ভাই তো। মাহমুদ উঠো, মাহমুদ, মাহমুদ কিচ্ছু হয়নি, মাহমুদ উঠো না। মাহমুদ কি ভাই একটু দেখেন না, একটু নাড়া দেন না।
ভাই সরি ভাবি, আসলে সব তো ঠিক ছিল, কথাও তো হলো একটু আগে। এই মাহমুদ, কেন করলে মাহমুদ? দুলাভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নেই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নেই। দুইটাই বিপজ্জনক। তো কোন রোড কিনবো? কেন জেড সারেন 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। রাকিব, স্যার সিচুয়েশন কি? স্যার অবস্থা দেখে মনে হচ্ছে কেসটা সুইসাইড। মিস্টার মাহমুদ সাহেবের মুখে বিষের আলামত পাওয়া গেছে। এছাড়াও মিস্টার মাহমুদের হাতে বিষের বোতল ছিল এবং তার পকেটে একটা সুইসাইড নোট ছিল। তখন বাসায় কেউ ছিল? না স্যার, রুমটা ভিতর থেকে লক করা ছিল। আচ্ছা, ওই সুইসাইড নোটের হ্যান্ডরাইটিংটা কি আইডেন্টিফাই করেছেন? ইয়েস স্যার, আইডেন্টিফাই করা হয়েছে। মিসেস নবনী সেটা আইডেন্টিফাই করেছেন, মানে ভিক্টিমের স্ত্রী। এছাড়াও স্যার আমি তার পকেটে যে সুইসাইড নোটটা পেয়েছি, সেই নোটের লেখা এবং তার আগের লেখাকে আমি ক্রস চেক করেছি, সেখানেও মিল পাওয়া গেছে। আত্মহত্যাটা কেন? স্যার সেইটার সঠিক কারণ সুইসাইড নোটে লেখা নাই, তবে তিনি যা লিখেছিলেন সেখানে লেখা আছে যা কারোর সাথে শেয়ার করা যায় না, আবার যা মনে রাখলে বেঁচে থাকা যায় না, এরকম কিছু একটা। ভেতর থেকে গেট লক করা ছিল। আচ্ছা, ওই বিষের বোতলটাকে ফরেন্সিকে পাঠিয়েছেন? ইয়েস স্যার, অলরেডি পাঠানো হয়েছে। আপনি কাজ করুন, মিসেস নবনী, আশপাশের ফ্ল্যাট, প্রতিবেশী, এমনকি মিস্টার মাহমুদের অফিসে গিয়ে আপনি কথা বলুন, দেখুন কোনো অসঙ্গতি পাওয়া যায় কি। স্যার আমি ফরেন্সিক রিপোর্ট আর পোস্টমর্টম রিপোর্টের জন্য অপেক্ষা করছি, সেগুলো এলেই আমি ইনভেস্টিগেশন শুরু করব। ওকে, মেক ইট কুইক। স্যার মিস নবনী, আপনি একটু আমার সাথে আসুন। Yes, sir. দেখুন, এই মুহূর্তে আপনাকে কোনো ধরনের প্রশ্ন করাটা একটু অস্বস্তিকর। আমি জানি আপনার মানসিক অবস্থা, কিন্তু তদন্তের স্বার্থে আমাদের আসলেই কিছু প্রশ্নের উত্তর জানা দরকার। কিছু যদি মনে না করেন, আপনি কি একটু বলবেন যে আপনাদের ম্যারেজ লাইফ কেমন চলছিল, মানে আপনাদের শেষ দিকে আপনাদের সম্পর্কের অবস্থাটা কেমন ছিল? আমাদের সবকিছু ঠিকঠাক ছিল। আপনি কোন রকম প্রবলেম ফেস করেন নাই মিস্টার মাহমুদের কাছ থেকে, বা মিস্টার মাহমুদের ভিতরে কোনো রকম অস্বাভাবিক আচরণ কি দেখতে পাচ্ছিলেন? না, মাহমুদ খুবই হাসি খুশি টাইপের একটা মানুষ, কিন্তু সপ্তাহ দুয়েক আগে হবে হয়তো, যে সপ্তাহ দুয়েক আগে ওকে হঠাৎ করে খুবই টেনসড মনে হয়েছিল আমার কোন একটা বিষয় নিয়ে। কি ধরনের ঘটনা? আমি জিজ্ঞেস করো তো বললো যে তেমন কোনো ঝামেলা না, গ্রামের বাড়ির কোনো একটা ইস্যু, কিন্তু আমার মনে হয় সবকিছু ঠিকঠাকও হয়ে গিয়েছিল, কারণ তারপরে ও খুবই নর্মাল ছিল। আচ্ছা মিসেস নবনী, আপনি কি তার অফিসিয়াল সেটআপ বিষয়ে কোনো খবর জানেন, মানে তার অফিসিয়াল কোনো প্রবলেম চলতেছিল কিনা, বা তার কলিগরা আপনাকে সে বিষয়ে কিছু বলেছে কিনা? না। ঠিক আছে মিসেস নবনী, থ্যাংক ইউ আমাদেরকে কোঅপারেশন করার জন্য। আমার মনে হয় যে আমাদের যদি ফার্দার ইনভেস্টিগেশনের দরকার হয়, সেক্ষেত্রে আপনার হেল্প লাগতে পারে। দয়া করে আমাদেরকে সহযোগিতা করবেন। থ্যাংক ইউ। আপনি যেতে পারবেন? ইয়েস, কামিং। থ্যাংক ইউ স্যার। স্যার এখানে মিস্টার মাহমুদের ফরেন্সিক পোস্টমর্টম এবং তদন্তের রিপোর্টটা রাখা আছে। নতুন কিছু পেলেন? স্যার নতুন কিছুই পাওয়া যায়নি, কারণ আমরা যেটা সন্দেহ করছিলাম যে মিস্টার মাহমুদ আত্মহত্যা করেছেন, রিপোর্টের মাধ্যমে আমরা সেটা ক্লিয়ার হয়েছে। ঘটনার দিন মিস্টার মাহমুদ বাসায় একাই ছিলেন। 2:30 থেকে 3:30-এর মধ্যে তিনি আত্মহত্যা করেন, এবং ওই দিন
তার ওয়াইফ মিসেস নবনী আসলে ওই সময়টায় অফিসে ছিলেন এবং তার ভাষ্যমতে 2টোর সময় মিসেস নবনী মিস্টার মাহমুদের সাথে কথা বলেন। এরপরে আসলে তার বাসায় কেউ আসা যাওয়াও করেনি। সব কিছু মিলিয়ে আমাদের যা সন্দেহ এবং আমাদের এখন পর্যন্ত তদন্তের যা রিপোর্ট, তাতে মিস্টার মাহমুদ আত্মহত্যাই করেছেন। বোতলের ফরেনসিক? সেখানেও মিস্টার মাহমুদের হাতের ছাপ পাওয়া গেছে স্যার। আচ্ছা, আত্মহত্যা সম্পর্কে কোন ধারণা আছে? সেরকম কারণ আমরা ফাইন্ড আউট করতে পারিনি। আমার তার ফ্যামিলির সাথে, তার প্রতিবেশীর সাথে এবং অফিসের কলিগদের সাথে কথা হয়েছে এবং তাদের কথা শুনে যেটুকু মনে হলো যে তাদের ম্যারেজটা ছিল লাভ ম্যারেজ এবং তাদের দুজনের সম্পর্ক খুবই ভালো ছিল। তারা খুব ভালো একটা সময় পার করছিলেন। সো তেমন কোনো সন্দেহজনক ব্যাপার তাদের সম্পর্কের ভিতরেও দেখা যায়নি। সো সেই দিকটাও আসলে একদমই ক্লিয়ার আর কি। আচ্ছা, মিসেস নবনী গ্রামের একটা ঘটনার কথা বলছিল, আপনি কি ওখানে গিয়েছিলেন? স্যার ওইটাও আমাকে তদন্ত করে দেখেছি স্যার। সেটা আসলে প্রায় ঘটনার দিন থেকে প্রায় 2 সপ্তাহ আগের ঘটনা এবং সেটা সলভ করে ফেলেছিলেন মিস্টার মাহমুদ। তার মানে ভিকটিমের ভাষ্য অনুযায়ী এমন কোনো কারণ আছে যেটা বলাও যায় না, সওয়াও যায় না। কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না, মিস্টার মাহমুদ হ্যাপি ম্যান, হ্যাপিলি ম্যারিড ম্যান। এরকম একজন হ্যাপি ম্যান কোনো কারণ ছাড়া আত্মহত্যা করবেন কেন? বাইরে থেকে সুখী মনে হলো, ভেতরে সবাই অসুখী। রাকিব, এটাই রিয়েলিটি। লেট মিসেস নবনী নো and close the case. ওকে স্যার। সরি টু সে মিসেস নবনী, আপনার হাজবেন্ড সুইসাইডের সাথে সাথে সুইসাইডের কারণটাও সাথে করে নিয়ে গেছে। উই আর রিয়েলি হেল্পলেস। কিন্তু তাই বলে এরকম হাসি খুশি একটা মানুষ সেদিন তো খাওয়া দাওয়া করলো। খেয়ে দিয়ে কেউ কেন সুইসাইড করবে? সেটা আমাদেরও প্রশ্ন, তবে অ্যান্সার নেই। কিছু কিছু প্রশ্নের অ্যান্সার সবসময় পাওয়া যায় না। নিয়তি হয়তো আমাদের ভালোর জন্যই কিছু প্রশ্নের উত্তর লুকিয়ে রাখে। নিয়তি বা কেন এমন করবে, বা কেনই বা এমন হবে? জানা কিংবা অজানা বিনা কারণে কিছুই হয় না। এনিওয়ে, আপনার চোখে সন্দেহজনক যদি কিছু পড়ে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা ফার্দার ইনভেস্টিগেশন করব। ভালো থাকবেন, টেক কেয়ার। আমি সামিরা খান মাহি পার্টনার হতে যাচ্ছি গ্রিনউইচ হিল স্টেশনের সাথে। আপনি হবেন তো?
Anlaşıldı. Olay takviminde ne kadar sürece olmuş? Anlaşılmadı, tamam. Anlaşıldı, tamam. 48-62 dinliyorum efendim. Anlaşıldı. Olay takviminde ne kadar sürece olmuş? Ankara Caddesi girişi alırsanız efendim yukarı doğru yoğun kaldı.
আসবো স্যার। ইয়েস। স্যার আমি মিস্টার মাহমুদের কেসটা রিওপেন করতে চাই। আমার কাছে যে নতুন এভিডেন্স আসছে তাতে মনে হচ্ছে যে কেসটা অন্যদিকে মুভ করবে। কিন্তু রাকিব, আমরা তো কেসটা ক্লোজ করে দিয়েছিলাম। ইয়েস স্যার, কেসটা আমরা ক্লোজ করেছি, কিন্তু আমার হাতে এই মুহূর্তে যে ধরনের এভিডেন্স আছে আমি যদি ঠিকঠাক প্রুফ করতে পারি তাহলে ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন দিকে মুভ হবে স্যার। ওকে, দেখবেন আবার কেঁচো খুঁড়তে সাপ যেন বেরিয়ে না যায়। আই আন্ডারস্ট্যান্ড স্যার। ওকে, ক্যারি অন। বসুন। আপনি হঠাৎ এখানে চা দিতে বলি না? না না, আমি চা খেতে আসি। মিসেস নাবনী, আপনাকে একটু আমাদের সাথে থানায় যেতে হবে। থানায় হঠাৎ? আপনার প্রেডিকশন ঠিক ছিল মিসেস নাবনী। গরুর মাংস, কোল্ড ড্রিঙ্কস খেয়ে একজন হাসি খুশি মানুষ কেন সুইসাইড করবেন? মানে মানে মাহমুদ সুইসাইড করেনি? না ম্যাম, তাহলে? হি ওয়াজ মার্ডার্ড। মার্ডার্ড? কিন্তু ওকে কে মারলো? কেনই বা মারলো? কে মেরেছে ওকে? সেটা জানার জন্যই আপনার কাছে এসেছি। আপনাকে একটু আমাদের সাথে থানায় যেতে হবে, আপনার একটু সহযোগিতা লাগবে। আপনি থানায় গেলেই সব কিছু জানতে পারবেন। আমি যাব? ইয়েস ম্যাম, আমাদের কিছু কোয়ারিজ আছে। আই থিঙ্ক আপনি আমাদেরকে সহযোগিতা করলে আমরা কেসটা সলভ করতে পারবো। আপনার সময় আছে তো? প্লিজ। দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নেই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নেই। দুইটাই বিপজ্জনক। তো কোন রোড কিনবো? কেন ZSRM? 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সরি, আপনাকে একটু বসে রাখার জন্য। আমার হাজবেন্ডের খুনি কোথায়? আপনার হাজবেন্ডের খুনি? Is this any kind of joke? আপনার কাছে এটা কি জোক মনে হচ্ছে? Of course, কি মানে এটার? আপনার হাজবেন্ডের খুনি হচ্ছে ইনি। মানে আপনার কাছে কি মনে হচ্ছে যে আমি আমার হাজবেন্ডকে মেরেছি? কিন্তু আমি কেন আমার হাজবেন্ডকে মারবো? এক্স্যাক্টলি, আপনি কেন আপনার হাজবেন্ডকে খুন করতে যাবেন? ঠিক এই কেন উত্তরটি আমাদের জানাবেন। দেখুন, কোথাও কোনো একটা ভুল হচ্ছে। আপনারা 3 মাস আগে প্রমাণ করলেন যে ও সুইসাইড করেছে। এখন আপনি বলছেন যে ওকে মার্ডার করা হয়েছে, সেটা আবার আমি মার্ডার করেছি। কিন্তু আমি কিভাবে মার্ডার করবো? আমি তো বাড়িতেই ছিলাম না। ভেরি ট্রু, আপনি তো তখন বাসায় ছিলেন, একদম পারফেক্ট স্টেজ। মার্ডার করানো, তারপরে সেটাকে সুইসাইড বলে চালানো, পারফেক্ট স্ট্র্যাটেজি। আপনার এই স্ট্র্যাটেজির জন্য আপনাকে প্রশংসা করতে হয়। আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। বুঝতে পারছেন না নাকি অভিনয়টা ছাড়তে পারছেন না? মানে মিসেস নবনী, your game is over. You murdered your husband. কেন বলছেন বারবার যে আমি খুন করেছি? আমি কেন খুন করব? 3 মাস আগে প্রমাণ করলেন যে সুইসাইড, এখন বলছেন যে মার্ডার। অভিনয়টা আপনারা করছেন। কে খুন করেছে উত্তরটা আমাকে বলেন। কে খুন করেছে উত্তরটা জানার জন্যই আপনাকে এখানে আনা হয়েছে। আপনার কেন মনে হচ্ছে যে আপনাকে এখানে আমরা এনেছি কিসের জন্য? এখানে এনে বসিয়ে রাখছি কি মনে হয়? আমাদের কাছে যথেষ্ট প্রমাণ এবং এভিডেন্সের ভিত্তিতেই আপনাকে এখানে আনা হয়েছে। সো অভিনয়টা ছাড়ুন, সত্যটা। প্লিজ গো অন।
ইউনিভার্সিটিতে পড়তাম, সেম ডিপার্টমেন্ট। আমি সবসময় একটু ইন্ট্রোভার্ট টাইপের পারসন, যার কারণে আধুনিক মেয়েদের মতো সাজসজ্জা বা অ্যাট্রাকটিভ দেখতে লাগা এই টাইপের আমি ছিলাম না। বড়লোক বাবার একমাত্র মেয়ে হিসেবে আমার তেমন খুব একটা বন্ধু ছিল। আমাদের ভালোই চলছিল, পরিশ্রম করতে হয়েছে আমাকে অনেক পরিশ্রম এবং চেষ্টা করে মাহমুদের জন্য একটা জব খুঁজে পেলাম। অভাব ছিল কিন্তু উই ওয়ার হ্যাপি। সময় যাচ্ছিল, সময় বদলাচ্ছিল, সময়ের সাথে সাথে মাহমুদও বদলাচ্ছিল। একটা প্রাইভেট কোম্পানির স্মার্ট বিউটিফুল মেয়েকে দেখে মাহমুদ পাগল হয়ে গেল। তখন আমার মতো এরকম ইন্ট্রোভার্ট সোকর মেয়েকে ওরা ভালো লাগলো না। আমি খুবই পানছে ওর কাছে। মাহমুদ আর ওর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটা এতটাই প্রাইভেট ছিল যে কেউ জানতো না, শুধু ওরা দুজনেই জানতো ওদের রিলেশনশিপ সম্পর্কে। আই সি। সেজন্যেই অফিসের কলিগদের নানা রকম প্রশ্ন করার পরও তারা কোনো রকম অ্যান্সার করতে পারেনি। আচ্ছা, আপনি জানেন কি করে? এক বিছানায় থেকে মিথ্যা বলা সহজ, কিন্তু আচরণ তো বদলানো সম্ভব না, তাই না? খুব মনোযোগ দিয়ে যদি আমি তাকাই তাহলে আমি বুঝতেই পারি কোথাও না কোথাও তো একটা ঝামেলা আছে। আমি কনসেন্ট্রেশন দিলাম, অবজার্ভ করলাম, আমার কাছে মনে হচ্ছিল কিছু পরিবর্তন আছে। ও কখনো আসলে ওর ফোনে টেক্সট ডিলিট করতো না, যেহেতু প্রাইভেসি সিকিউরিটি লক দিয়ে থাকতো তাই। ফোনের পাসওয়ার্ড বা প্যাটার্ন তো আপনার জানার কথা না, নইলে সে তো আর SMS গুলো ফোনে রাখতো না। তো জানতাম না। ইনফ্যাক্ট আমরা কেউ কখনো কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করিনি, সো বিশ্বাসটা ছিল। আমার ফোনটা না কোথাও খুঁজে পাচ্ছি না, একটা কল দাও না। কই রাখলাম? কই? কি হয়েছে? ফোন খুঁজে পাচ্ছি না, একটা ফোন দাও না। আমাকে দাও, আমি কল দিচ্ছি, আমি কল দিচ্ছি। এই টিভি রিমোটটা কোথায়? দেখছি, বালিশের নিচে ছিল ফোন। আমার ফোনটা দিয়ে যাও। দিচ্ছি। You create the perfect stage. তো তাই বলে একেবারে খুব, আমি যতদূর জানি যে আপনারা লাভ ম্যারেজ করেছেন, আপনাদের দুজনের সম্পর্ক খুবই ভালো। একবারও কি দুজনের একসঙ্গে হয়ে বিষয়গুলো নিয়ে কথা বলা যেত? বললো তো না, বললে হয়তো অন্য কোনো একটা সমাধান হতো। এতদিনের পরিশ্রম, ভালোবাসা, সবকিছুর প্রতিদানে কি পেলাম? প্রতারণা। আপনার কাছে কি মনে হয় যে এটা আমার প্রাপ্য? সো কোল্ড ড্রিঙ্কের সাথে বিষ মিশিয়ে মানুষটাকে ভেরি স্মার্ট। আমি সামিরা খান মাহি পার্টনার হতে যাচ্ছি গ্রিনউইচ হিল স্টেশনের সাথে। আপনি হবেন তো? তো বুঝলেন কি করে? মানুষ যখন ব্যর্থ হয় তখন মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসে। ঠিক 3 মাস আগে এই পত্রিকাটি
আমার সাহায্যকারী হিসাবে হাজির। এখানে হাসনা হেনা নামে একজন লেখক একটা গল্প ছাপিয়েছে। সেই গল্পের একটা অংশ মাহমুদ সাহেবের সুইসাইড নোটে লেখা সাথে একদম মিলে যায়। বিষয়টা মাথার মধ্যে ঢুকতেই আমার গ্রাফোলজিস্টের কথা মনে পড়ে। হ্যান্ড রাইটিং সেট হয়েছে। ইউ আর ভেরি স্মার্ট। মিস্টার মাহমুদ সাহেব যখন এই লেখাটি লেখেন, মানে সুইসাইড নোটটি লেখেন, তখন বেশ ফুরফুরে মেজাজ ছিলেন, খুব স্বাভাবিক ছিলেন। স্বাভাবিক অবস্থায় লেখাটি লেখেন, ভীষণ সাবধানে। কিন্তু একজন সুইসাইড করা মানুষ যখন কোনো সুইসাইড নোট লিখবে, তার তো এরকম সাবলীল থাকার কথা না, তার হ্যান্ডরাইটিং এরকম স্বাভাবিক থাকার কথা না। সো আমি একজন গ্রাফোলজিস্টের সাথে দেখা করি, তাকে দুটো ঘটনা জানাই, তিনি ক্রস চেক করে আমাকে যেটা জানান তাতে আমার সন্দেহের সাথে সব মিলে যায়। কি ব্যাপার, হাত পড়লো কিভাবে? আরে ভাতের মার গালতে গিয়ে অসাবধানতা পড়ে গেছে। ধুৎ, না ওষুধ তো লাগালাম, ঠিক হয়ে যাবে, কিন্তু ছোট্ট একটা ঝামেলা হয়ে গেল তো। আগামীকাল পত্রিকা আমার গল্প জমা দেওয়ার কথা, এই হাত নিয়ে লিখবো কেমন করে? তুমি একটু লিখে দাও না, হেল্প করো না প্লিজ। আমি? ছোট গল্প, অনেক কিছু না, আমি বলে দিব, তুমি হচ্ছে গিয়ে লিখবে শুনে শুনে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে। কাগজ কলম নাও। দেখো যে বাট আমার এখন যে জিনিসটি জানা দরকার সেটা হচ্ছে এই হাসনা হেনাটি কে, অর্থাৎ হাসনা হেনা। পত্রিকার অফিসে গিয়ে খোঁজ করতেই জানতে পারেন যে হাসনা হেনা হচ্ছে নবনীর ছদ্মনাম। আপনি যে ছদ্মনামে গল্প লেখেন সেটা আমার জানা ছিল না, জানলে কেসটা এতদিন আমার সলভ হয়ে যেত। ব্যাস এটুকুতেই সব হয়ে গেল? এতটুকুতে সব প্রমাণ হয়ে যায়নি। আমার এরপরও আরো দুটো বিষয়ে নজর দিতে হয়েছে। প্রথম বিষয়টা হচ্ছে আপনাকে ফলো করা, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার বাড়িটি আবার চেক করা। সো একটা নির্দিষ্ট দিনে আপনার অনুপস্থিতিতে আপনার বাড়িতে গেলাম। সেখানে গিয়ে আমি যেটা অবজার্ভ করলাম, তার প্রথম অবজারভেশনটা হচ্ছে আপনার পাশের বাকি ফ্ল্যাট যাদের আছে তাদের সবার মিটারের সার্কিট ব্রেকার অ্যানালগ, কিন্তু আপনার বাসার মিটারের সার্কিট ব্রেক অটোমেটিক। অর্থাৎ কোনো রকম শর্ট সার্কিট হলে আপনার বাসার কারেন্ট সাপ্লাই অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আপনি আপনার ফ্রিজেও কারিশমা দেখিয়েছেন। সায়েন্সের স্টুডেন্ট হিসেবে এতটুকু জানাটা খুব লজিক্যাল না? ভেরি মাচ লজিক্যাল। ফ্রিজের দরজা খুললেই ফ্রিজের লাইট জ্বলে ওঠে, সেখানে একটু শর্ট সার্কিট করে রাখতেই আপনার কাজটি হয়ে গেল। সো মিস্টার মাহমুদ সাহেব একদম বুঝতেই পারলেন না ঘটনাটা কি ঘটেছে। ও শিট, কারেন্ট যাওয়ার সময় পেল না। খোলেন, শর্ট সার্কিট হয়, বাসার ইলেকট্রিসিটি চলে যায়, এবং তার ধারণাও নেই যে শেষ মাসে ইলেকট্রিসিটি যায়নি, জাস্ট ফ্রিজের কানেকশন অফ হয়ে গেছে। মিস্টার মাহমুদ একদম বুঝতেই পারলেন না যে শর্ট সার্কিটের কারণে তার বাসার বিদ্যুৎ অফ হয়ে গেছে। সো এই অন্ধকার ইয়েতে তিনি
দেখতে পেলেন না যে তার কোল্ড ড্রিঙ্কসের বোতলের মুখ খোলা, অ্যান্ড কোল্ড ড্রিঙ্কসের ভিতরে যে বিষ মেশানো আছে সেটা গন্ধ তিনি টের পেলেন। তিনি জাস্ট নিলেন, কোল্ড ড্রিঙ্কস খেলেন এবং যা হবার তা হলো, তিনি মারা গেলেন। আপনাকে শুধু এইটুকুই করতে হয়েছে, আপনি যখন বাসায় এলেন, যেহেতু রুমের ভিতরে লক করা ছিল, সেহেতু আপনার একটা অ্যালাবাই লাগবে, তাই আপনার প্রতিবেশীকে ডাকলেন, প্রতিবেশীকে দরজা খুলতে বললেন, ভাঙতে বললেন, তিনি ভিতরে ঢুকলেন এবং আপনি জাস্ট একটা ছোট্ট কাজ করেছেন, বিষের বোতলটা তার হাতে ঢুকিয়ে দিয়েছেন। আমার জায়গায় আপনার থাকা উচিত ছিল, তাহলে কেসটা খুব দ্রুত সলভ হয়ে যেত। আপনি তো আপনার সব প্রশ্নের উত্তর পেলেন, কিন্তু আমি আমার ধাঁধার উত্তর পাইনি। আপনি আপনার সব কেনর জবাব দিয়েছেন, কিন্তু আমার কেনর জবাব আমি পাইনি। কেন এত ভালোবাসা, এত পরিশ্রম, এত সময় দেওয়ার পরও মানুষ প্রতারণা করে? কেন মানুষ নিজের অতীত ভুলে যায়? কেন মানুষ এত সেলফিশ হবে? এই কেনর উত্তর কি আমি আসলে পাবো না? আপনার হাজবেন্ডকে হত্যার দায়ে আপনাকে অ্যারেস্ট করা